যদি এমপি হতে পারি, আপনাদের সরকারি যে বরাদ্দ, সরকারি যে বাজেট, সেই বাজেটের টাকা আপনাদের মেরে খাবো না, বয়স্ক ভাতার টাকা মেরে খাবো না। আমি নির্বাচিত হলে বয়স্ক ভাতার টাকা মেরে খাবো না, রাস্তাঘাটের বরাদ্দকৃত টাকা মেরে খাবো না। শরীয়তপুর ২ আসনের গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান সম্রাট মাঝির নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন শেষে তিনি ফেরিঘাট বাজারে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। মঙ্গলবার ২রা ডিসেম্বর তিনি ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবনী থেকে শুরু করে সখীপুর, নড়িয়া ও বালার বাজারে গণসংযোগ করেন। গণসংযোগে অংশ হিসেবে তিনি প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন। এ সময় তার সাথে ছিলেন নড়িয়া ও সখীপুরের কয়েক শতাধিক নেতাকর্মী। মোটরসাইকেল শোডাউনের পাশাপাশি তিনি চেয়ারম্যান স্টেশন বাজার, সখীপুর বাজার, নড়িয়া ও বালার বাজারে গণসংযোগ করেন। এছাড়াও তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকা কোমলমতি শিশুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। গণসংযোগে তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং সেখানে থাকা সাধারণ মানুষের সাথে জুলাই আন্দোলন ও তার পূর্ববর্তী সময়ে ভিপি নুরুল হক নূরের ভূমিকা তুলে ধরেন। এছাড়াও তিনি তার জেঠা আলহাজ আনোয়ার হোসেন মাঝির বরাত দিয়ে বলেন, আমি আমার জেঠা ন্যায় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করতে এসেছি, আপনাদের দোয়াই আমার পথ চলার পাথেয়। আমাকে আপনাদের আপন মনে করে, পরিবারের সন্তান মনে করে, ভাই মনে করে যদি আমাকে আপনারা আমার যে ভোট আমাকে যদি দেন, খেয়ানত করবো না। যেভাবে আমার যেটা অনুমতির সেবা আপনাদের সেবা করে গিয়েছে, আমিও চাই ওই মাঝি পরিবারের সন্তান হিসাবে আপনাদের দুঃখে সুখে পাশে থেকে এলাকার জন্য, আপনাদের জন্য মসজিদ, মাদ্রাসা ইত্যাদির জন্য কাজ করতে চাই। আমার জন্য আপনার দোয়া করেন। উন্নত করতে হয়, সেই যোগাযোগ ব্যবস্থাকে সংস্কার করব এবং উন্নত করব। তা আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, আপনাদের ঘরের সন্তান, নতুন প্রার্থী, নতুন দল, গণ অধিকার পরিষদ, নতুন মার্কা ট্রাক, আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে ভোট চেয়ে যাচ্ছি। যদি আমাকে যোগ্য মনে করেন, যদি আমাকে ভালো মনে করেন, তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর হস্তে আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দিয়ে যে আমানত আপনাদের, আমাকে সে আমানত দিয়ে সংসদে পাঠাবেন। ইনশাল্লাহ অনেক আশা স্বপ্ন নিয়ে রাজনীতির মাঠে দীর্ঘ ৮ বছর আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করে আপনাদের এলাকার সন্তানকে বিপি নূর মনোনীত করেছে ট্রাক মার্কা গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে। তা আশাবাদী, আপনাদের যদি এমপি হতে পারি, আপনাদের সরকারি যে বরাদ্দ, সরকারি যে বাজেট, সেই বাজেটের টাকা আপনাদের মেরে খাবো না, বয়স্ক ভাতার টাকা মেরে খাবো না, শিক্ষা প্রতিষ্ঠানের যে বরাদ্দ হবে সেই টাকা মেরে খাবো না, রাস্তাঘাটের জন্য যে বরাদ্দ হবে অমানসম্মত রাস্তাঘাট করে জনগণকে ঠেকে টাকা খাবো না। আপনারা বিশ্বাস রাখতে পারেন, যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষ বিপি নুরুল হক নূর ভাইয়ের উপর বিশ্বাস রেখেছিল, আমাদের উপর বিশ্বাস রেখেছিল, 16 বছরের শেখ হাসিনাকে আমরা 8 বছরে আন্দোলন সংগ্রাম করে পতন করতে সক্ষম হয়েছি। আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি, যদি আমাকে যোগ্য মনে করেন, যদি আমাকে ভালো মনে করেন, যদি আমার দ্বারা এই নড়িয়া সখীপুর উন্নয়ন হবে, তাহলে আপনাদের কাছে আল্লাহর হস্তে আমি ভোট চেয়ে যাচ্ছি। আমাকে আল্লাহর হস্তে, আমার প্রতীক হচ্ছে ট্রাক, ট্রাক মার্কা, আপনারা একটা করে ভোট দিবেন এবং আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। আপনারা যে আমানত আমাকে দিবেন, আমি কখনো খেয়ানত করব না। সবাইকে ধন্যবাদ। এভাবেই সারাদিনব্যাপী জনসংযোগে সম্রাট গণ অধিকার পরিষদ ও বিপি নুরুল হক নূরের আদর্শ ও আলহাজ আনোয়ার হোসেন মাঝির আদর্শ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন। নড়িয়া ও সখীপুরের বিভিন্ন এলাকা ঘুরে MM জসিমউদ্দিন, MTV।